আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ বাড়ায় কমল তেলের দাম। রকেট ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। হরমুজ প্রণালীতে জাহাজে হামলা, জাতিসংঘের উদ্ধার কার্যক্রম স্থগিত। হরমুজ পেরোল দক্ষিণ কোরিয়ার আরও ৮ জাহাজ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হরমুজ প্রণালী দিয়ে সরবরাহ বাড়ায় কমল তেলের দাম। হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজে চলাচলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তেলের বাজারে স্বস্তি ফিরেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ২% কমেছে। শুক্রবার ২৬ জুন গ্রিনিচ মান সময় ভোর ৪:২১ ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $১.৪৭ বা ১.৯৫% কমে $৭৩.৭৯ নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI তেলের দাম $১.৪৪ বা ২% কমে দাঁড়ায় ব্যারেল প্রতি $৭০.৪৮। এদিকে প্রায় ৪ মাস বন্ধ থাকার পর সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকো উপসাগরীয় অঞ্চলের রাস তানুরা টার্মিনাল থেকে আবারও তেল লোডিং শুরু করেছে। জাহাজে চলাচলের তথ্য অনুযায়ী সেখানে দুটি বৃহৎ তেলবাহী জাহাজে VLCC অপরিশোধিত তেল তোলা হচ্ছে এবং আরেকটি জাহাজ অপেক্ষায় রয়েছে। প্রতিটি জাহাজে প্রায় ২০ লাখ ব্যারেল তেল বহন করা সম্ভব। স্পার্টা কমোডিটিজের জ্যেষ্ঠ তেল বাজার বিশ্লেষক জুন গোহ বলেন, হরমুজ প্রণালী দিয়ে তেলের প্রবাহ বাড়া এবং চীনের চাহিদা এখনও প্রত্যাশামতো না বাড়ায় বাজারে বিক্রির চাপ তৈরি হয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। রকেট ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া উন্নত সংস্করণের রকেট, আর্টিলারি ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সফল পরীক্ষা চালিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন এর তদারকি করেন এবং সামরিক সক্ষমতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা KCNA জানিয়েছে, বৃহস্পতিবার ২৬ জুন কিম জং উনের উপস্থিতিতে এসব পরীক্ষা চালানো হয়। এটি দেশটির ৫ বছর মেয়াদী প্রতিরক্ষা আধুনিকায়ন পরিকল্পনার অংশ। পরীক্ষায় উন্নত ২৪০ মিলিমিটার ২৪ নল বিশিষ্ট মাল্টিপল রকেট লঞ্চার, বিশেষ ওয়ারহেড যুক্ত ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৫৫ মিলিমিটার স্বয়ংচালিত হাউইট জারের দীর্ঘ পাল্লার গোলার কার্যকারিতা যাচাই করা হয়। KCNA জানায়, আধুনিকায়ন করা রকেট লঞ্চারের পাল্লা এখন ৯০ কিলোমিটার। এতে স্বয়ংক্রিয় ফায়ার কন্ট্রোল ও নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রযুক্তি যুক্ত করা হয়েছে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হরমুজ প্রণালীতে জাহাজে হামলা, জাতিসংঘের উদ্ধার কার্যক্রম স্থগিত। হরমুজ প্রণালীর কাছে একটি পণ্যবাহী জাহাজে হামলার অভিযোগ ওঠার পর জাহাজ চলাচলে সহায়তার জন্য চালু করা জাতিসংঘের আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার IMO বিশেষ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এতে ইরানের সঙ্গে হওয়া যুক্তরাষ্ট্রের প্রাথমিক সমঝোতার ভবিষ্যৎ নিয়েও নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ব্রিটিশ নৌবাহিনীর নিরাপত্তা সংস্থা UKMTO জানিয়েছে, ওমান উপকূলের কাছে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র বা প্রজেক্টাইল আঘাত হানে। এর কয়েক ঘণ্টা আগেই তেহরান সতর্ক করে বলেছিল, ইরানের অনুমোদিত পথের বাইরে চলাচল করলে জাহাজগুলোর নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে না। বার্তা সংস্থা রয়টার্সকে ২ মার্কিন কর্মকর্তা জানান, জাহাজটিতে ইরান হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের তথাকথিত গালফ স্ট্রেইট অথরিটি জানিয়েছে, তাদের নির্ধারিত নৌপথের বাইরে চলাচলকারী জাহাজ নিরাপদে পার হবে এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হরমুজ পেরোল দক্ষিণ কোরিয়ার আরও ৮ জাহাজ। হরমুজ প্রণালী থেকে দক্ষিণ কোরিয়ার আরও ৮টি জাহাজ নিরাপদে বেরিয়ে গেছে বলে জানিয়েছে দেশটির মহাসাগর ও মৎস্য মন্ত্রণালয়। শুক্রবার ২৬ জুন সিওল সময় সকাল ৯টা পর্যন্ত
ওই এলাকায় দক্ষিণ কোরিয়ার পরিচালিত মোট 5টি জাহাজ অবস্থান করছিল। এসব জাহাজে মোট 47 জন নাবিক রয়েছেন বলে জানিয়েছে মন্ত্রণালয়। তবে জাহাজগুলোর নিরাপত্তার কথা বিবেচনা করে এবং জাহাজ মালিক ও নাবিকদের অনুরোধে তাদের পরিচয় বা অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয়। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।